হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান এইচএসসি পদার্থবিজ্ঞানের 2021 সালে যে ভেক্টর থেকে যে কোশ্চেনগুলি আসছে ওইখান থেকে দেখা যায় তোমার অধিকাংশ কোশ্চেনই নদী নৌকা দিয়ে আসছে। কি দিয়ে আসছে? নদী নৌকা দিয়ে। হয়তো তোমার বলছে যে এটা লব্ধি নির্ণয় করো, কিংবা এটার যে কি বলে যে কোনো একটা বেগ নির্ণয় করতো, কিংবা অপর পারে যায় পৌঁছাবো কিনা। তো আজকে আমি তোমাদেরকে একটা ইন্টারেস্টিং এবং খুবই কার্যকরী একটা ট্রিক্স শিখিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা কোশ্চেন দেখেই বলতে পারবা। কোশ্চেন দেখেই তোমরা বলতে পারবা। সেটা কি? আগে একটু এটা খেয়াল করো, আমি একটু বলি, সবাই একটু অ্যাটেনশন দাও। এই মনে করো এই দিকে যাইতেছে কি স্রোত। স্রোত সব সময় x অক্ষ বরাবর যাবে। কোন অক্ষ বরাবর যাবে? x অক্ষ বরাবর। ঠিক আছে, এটা আমরা প্রকাশ করলাম u দ্বারা, যেহেতু এটা কি একটা বেগ, অর্থাৎ স্রোতের বেগ, এটা কি u। ঠিক আছে, আর একটা হইতেছে কি তোমার নৌকার বেগ। নৌকার বেগের আমরা v দ্বারা প্রকাশ করলাম, এটার নাম কি? নৌকার বেগ। এটার নাম নৌকার বেগ। এখন এইখান থেকে আমি এইদিকে যাব, এইখান থেকে এইটুকু হইতেছে কি? নদীর প্রস্থ। কিসের প্রস্থ? নদীর প্রস্থ, অর্থাৎ এই পার থেকে অপর পারের মধ্যবর্তী দূরত্ব। আর আমরা সব সময় নদী পার হই প্রস্থ বরাবর। নদী পার হই আমরা কি বরাবর? প্রশস্ত বরাবর। ঠিক আছে, এই দিক থেকে এই দিকে যাই। তো এইখানে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে কি বোঝার, যে নৌকার বেগটা আর স্রোতের বেগটা, আর এই দুটো নৌকার মধ্যবর্তী কোণটা আর এই কোণটা, এগুলি আমাদের যে কোনো একটা যদি দেওয়া থাকে, কিংবা যে কোনো দুইটা যদি দেওয়া থাকে, আমরা একটার মান মনে করো এটা ধরলাম আলফা, এটার মান ধরলাম কি আমরা থিটা। এই মানগুলি আমরা একটু সিস্টেম যদি আসলে ফর্মুলাটা জানি, তাহলে আমাদের কাছে এগুলি আমরা অঙ্ক করার আগে আমরা অ্যানসারটা বলতে পারবো। এবং 2021 সালে বোর্ড পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যে কোশ্চেনগুলি আসছে, প্রত্যেকটা কোশ্চেনই এরকম আসছে যে তোমাদের আর ক্যালকুলেশন করা লাগবে না। তোমাদের ক্যালকুলেশন করা লাগবে না, তোমরা অঙ্কগুলির কোশ্চেন দেখে তোমরা অ্যানসারটা বের করতে পারবা। একদম ইজি। খেয়াল করো, আমি কয়েকটা তোমাকে বলি, এটা হলো তোমরা মাথায় রাখবা। এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এই কোণটার মান কত? 90 ডিগ্রি। আর এই কোণটার মান 120 ডিগ্রি। এই কোণটার মান 90 ডিগ্রি, অর্থাৎ স্রোতের সাথে লব্ধি যে কোণটা উৎপন্ন করে ওই কোণটার নাম হচ্ছে কি 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটার মান 120 ডিগ্রি। আর এখানে স্রোতের বেগ যা, নৌকার বেগ তার দ্বিগুণ। স্রোতের বেগ যা, নৌকার বেগ তার দ্বিগুণ। মনে করো স্রোতের বেগ কোশ্চেনে আছে কত? 5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় স্রোত 5 কিলোমিটার যায়। তাহলে নৌকার বেগ কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আবার মনে করো তোমাকে নৌকার বেগ দেওয়া আছে, স্রোতের বেগ দেওয়া আছে, তোমাকে বলছে মধ্যবর্তী কোণের মান কত হবে, অর্থাৎ স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণের মান কত হলে আমরা কি অপর পারে অথবা ঠিক অপর পারে যে আমরা পৌঁছাবো সেটার মান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? আর এই লব্ধির সাথে স্রোতের অন্তর্ভুক্ত কোণ হবে কত? মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। আর এই বিন্দুটা আমরা ভালো করে জানি যে সামান্তরিকের সূত্রটা কি, অর্থাৎ সামান্তরিকের একটা বিন্দুতে দুইটা সন্নিহিত বাহু, অর্থাৎ একই বিন্দুতে দুইটা ভেক্টর যদি একটা নির্দিষ্ট কোণে ক্রিয়া করে, তাহলে তার লব্ধির মান কি, এটা তোমরা বের করতে জানো, তোমরা এটা শিখছো। তো তোমরা এটা মাথায় রাখো, সেটা হচ্ছে কি, মনে করো সাপোজ এখানে স্রোতের বেগ যদি মনে করো আমরা অঙ্কে চলে যাই। আমি ঢাকা বোর্ড দিয়ে শুরু করব, আমি ইনশাআল্লাহ সবগুলি করব। দেখো ঢাকা বোর্ডের প্রশ্নটা কি ছিল, সেটা ছিল এরকম যে তোমার, আমি প্রশ্নটা উঠাই। এই কোশ্চেনটা দেওয়া ছিল যে এখান থেকে দূরত্বটুকু কত কিলোমিটার দেওয়া আছে, অর্থাৎ প্রস্থ বরাবর এই দূরত্বটা হচ্ছে 10 কিলোমিটার। কত কিলোমিটার? 10 কিলোমিটার, অর্থাৎ নদীর এ পার থেকে অপর পারের দূরত্ব 10 কিলোমিটার। আর এইখান থেকে এই বরাবর ক্রিয়া করছে কি স্রোত। স্রোত তোমরা সবসময় কি x অক্ষ বরাবর, স্রোত x অক্ষের সমান্তরালে যায়। স্রোত কি বরাবর যায়? স্রোত x অক্ষের সমান্তরালে যায়। আর এইখান থেকে এটা কত কিলোমিটার?
এখান থেকে দূরত্বটা কত কিলোমিটার 10 কিলোমিটার আর স্রোত সবসময় x অক্ষের সমান্তরালে যায় প্রশ্নে বলছে যে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ ইউর মান কত দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় সে কত কিলোমিটার যায় 5 কিলোমিটার আর এই স্রোত আর নদীর মধ্যবর্তী কোণ কত দেওয়া আছে 90 ডিগ্রি আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে সেটা হলো কি যে প্রথম মাঝি অর্থাৎ দুইজন মাঝির কথা বলছে প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে যায় অর্থাৎ এই দিকে চালাই দেব কি নৌকা এটা তোমরা ভালো করে জানো ঠিক আছে আমরা যদি একটা বস্তু এই দিকে যাইতেছে আর একটা বস্তু মনে করো সাপোজ এই দিকে ক্রিয়া করতেছে তাহলে তাদের লোক দুইটা অর্থাৎ বস্তুটা যদি আমি এই বরাবর যাইতে চাই অর্থাৎ এই বরাবর পাইতে চাই অবশ্যই আমাদের কিভাবে নৌকাটা চালাতে হবে বা কিভাবে বলটা ক্রিয়া করতে হবে বলটা অবশ্যই এইটা থেকে আরো কোন দিকে বাম দিকে ক্রিয়া করতে হবে কোন দিকে আরো বাম দিকে কিন্তু আমি যদি এই বরাবর দেই নদী এই বরাবর চালায়া নৌকা এই বরাবর চালায়া এই জায়গায় পৌঁছার অর্থাৎ বরাবর অপর পারে পৌঁছানোর কোনো সুযোগ নাই কথা কি বলছি বুঝতে পারছো তো আমরা যদি বরাবর পৌঁছাতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে এই কোণটার মান 90 ডিগ্রি থেকে কি করতে হবে বেশি নিতে হবে অর্থাৎ আমাদের এই দিকে নৌকাটা চালাতে হবে কোন দিকে আরো বাম দিকে নৌকাটা চালাতে হবে তখন স্রোতটা টাইনা নৌকাটা কি আরো এই দিকে নিয়ে আসবে ঠিক আছে অর্থাৎ আমাদের লব্ধি বেগের মানটা তখন এই বরাবর হবে না আমি যদি এই দিকে চালাই কিন্তু আমাদের কি স্রোতটা নৌকাটা টাইনা অর্থাৎ লব্ধিটা মূলত কি চলে আসবে কারণ আমি এই জায়গায় দিয়ে পৌঁছালে আমার এখানে দুইটা বেগ আসবে একটা হচ্ছে স্রোতের বেগ একটা হচ্ছে কার বেগ নৌকার বেগ সুতরাং আমাদের নৌকা অবশ্যই কি এখান থেকে এই দিকে চালাতে হবে সবাই কি কথাটা বুঝতে পারছো আর আমাদের এই কোণটার মান হবে কত আলফা এই কোণটার মান দেওয়া আছে কত আলফা আর এখানে এটার মান দেওয়া আছে কত 5 কিলোমিটার পার আওয়ার আর এই কোণটার মান দেওয়া আছে কত আলফা তো তোমরা একটা কথা খেয়াল করো আমি আগেই বলছি যে তুমি যদি সোজা অপর পারে যাইতে চাও আর এই দুটার মধ্যবর্তী কোণ যদি তোমার 90 ডিগ্রি হয় তাহলে এইখানে আমাদের এই কোণটার মান অর্থাৎ স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণের মান হবে কত 120 ডিগ্রি কিভাবে 120 ডিগ্রি হয়েছে এখানে বলছে যে প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকাটা চালায় কত কিলোমিটার পার আওয়ার বেগে 10 কিলোমিটার পার আওয়ার বেগে সবার ক্লিয়ার যেহেতু 10 কিলোমিটার পার আওয়ার বেগে সে নৌকাটা চালায় সুতরাং অবশ্যই আমাদের এই মধ্যবর্তী কোণের মান হবে কত 120 ডিগ্রি আর এই কোণটা যা হবে এই কোণটা এই বেগের মানটা যা হবে স্রোতের বেগের মানটা যা হবে নৌকার বেগের মানটা কত হবে তার দ্বিগুণ আর স্রোত আর নৌকার মধ্যবর্তী কোণের মান হবে কত 120 ডিগ্রি আর স্রোত আর লব্ধির মধ্যবর্তী কোণের মান কত হবে 90 ডিগ্রি সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো অর্থাৎ আমরা প্রশ্ন দেখে আমরা অ্যানসারটা বের করতে পারবো আমাদের 21 সালে যে কোশ্চেনগুলি আসছে এগুলির জন্য আমাদের করা লাগবে না ক্যালকুলেশন ছাড়াই আমরা অ্যানসারটা বের করতে পারবো আরেকটা জিনিস দিছে সেটা হচ্ছে কি তোমার অপর পারে পৌঁছানোর সময় কি আগে পৌঁছালো না পরে পৌঁছালো ওর জন্য আরেকটা ছোট একটা সূত্র আছে ওটা যখন তোমাদের সামনে আসবে আমি আলোচনা করে দেবো তোমরা এমনিতে পারবা তো আমি এখন পরে চলে যাই একেবারে ইজি অঙ্ক আমাদের অঙ্কগুলি 2 মিনিটই হয়ে যাবে কষ্ট কোনো ঝামেলা নেই আচ্ছা ওকে প্রশ্ন বলছে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার আচ্ছা আমি যদি এখান থেকে একটু মুছা দেই সেটা হচ্ছে কি আচ্ছা আমি এখানে সাইড নোট তুলি লিখি এখানে সবাই অঙ্কটা বোঝার চেষ্টা করো জটিল কিছুই নাই আমি এখানে বুঝিয়ে দেব বলছে এখানে এই জায়গা থেকে মনে করো কি এই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বলছে 10 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট একটি নদীতে অর্থাৎ এখান থেকে এই নদীটার দূরত্ব এই একটা নদীর দুই পার এই মধ্যবর্তী দূরত্বের মান কত 10 কিলোমিটার ঠিক আছে আর এই নদীর সাথে এই লব্ধির মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি না নদীর না তো স্রোত এই স্রোতের সাথে লব্ধির মধ্যবর্তী কোণের মান কত 90 ডিগ্রি এবং প্রশ্নে বলে দিয়েছে নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় যায় কত কিলোমিটার 5 কিলোমিটার আর স্রোতের সাথে এই লব্ধির মধ্যবর্তী কোণের মান কত ডিগ্রি 90 ডিগ্রি তো প্রথম মাঝি সে 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে প্রথম মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে আলফা কোণে তোমার প্রশ্নে বলে দিয়েছে এই জায়গায় আলফা কোণে সে এই দিকে যাইতেছে কতটুকু বেগে 10 কিলোমিটার পার আওয়ার কথা ক্লিয়ার 10 কিলোমিটার পার আওয়ার বেগে আলফা কোণে এবং দ্বিতীয় মাঝি
10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে নদী পার হয়। আচ্ছা দেখ, দ্বিতীয় মাঝের কথা আমাদের এখানে আসে নাই, আমাদের গতে বলছে যে আলফা কোণের মান কত হলে একম মাঝি সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, অর্থাৎ এই কোণের মানটা কত হলে এই মাঝি সোজাসুজি এই পারে অর্থাৎ এই বরাবর যায় সেই জায়গায় পৌঁছাবে। কোশ্চেনে কি ছিল? কোশ্চেনে বলছে আলফা কোণের মান কত হলে একম মাঝি সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, অর্থাৎ সোজাসুজি মানে কি সরলরেখা বরাবর এখান থেকে এই বরাবর অপর পারে যা পৌঁছাবে, এই আলফা কোণের মান কত হলে, তার মানে সোজা কথা স্রোত আর এই জায়গায় কি আছে আমাদের লব্ধি, এর মধ্যবর্তী কোণের মান হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো আমরা এমনিতে আমি একটু আগে তোমাদেরকে বলছি যে এই বেগটা যা এই বেগটা যদি তার দ্বিগুণ হয় আর আমি যদি সোজাসুজি অপর পারে যাইতে চাই লম্ব বরাবর, তখন আমাদের আলফা কোণের মান কত? 120 ডিগ্রি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? এই হচ্ছে কি আমাদের এই অঙ্কটা, অর্থাৎ আমরা অঙ্কটা না করে কিন্তু অ্যান্সারটা তোমাদেরকে আমি বলে দিলাম। তো এখন যদি আমি অঙ্কটা করি করলে কি হবে সবাই একটু লক্ষ্য করো, এখানে আমাদের চিত্রটা থাক, আমি একটু নিচে নামে লিখি। এখানে আমাদের কি কি দেওয়া আছে সবাই দেখো এখানে। আচ্ছা, আমরা স্রোতের বেগের ধরলাম ইউ, এখানে স্রোতের বেগ ইউ ইকুয়াল টু কত? 5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি এখানে কিলোমিটার টি করব, এটাকে মিটার পার সেকেন্ড আমি দিলাম না, তাতে কোনো সমস্যা নাই। তারপরে কি নৌকার বেগ, নৌকার বেগ v ইকুয়াল টু কত? 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, আচ্ছা এরপর আমাদের কি করতে হবে? আমাদের বের করতে হবে কি স্রোত এবং নৌকার মধ্যবর্তী কোণ। আচ্ছা এটা আমরা লিখি, দেওয়া আছে ও আচ্ছা এটা লেখার মতো আমি এখানে লিখছি, এখানে হচ্ছে কি স্রোত। আচ্ছা দাঁড়াও আরেকটা জিনিস লিখি, সেটা হলো কি স্রোত এবং কি লব্ধির মধ্যবর্তী কোণ, স্রোত এবং স্রোত ও লব্ধি বেগের মধ্যবর্তী কোণ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। কিভাবে আমরা 90 ডিগ্রিটা পাইছি? তোমরা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি যে যেহেতু আমাদের কোশ্চেনে বলছে যে একমাত্র সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে, অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের লব্ধি, এটা হচ্ছে কি আমাদের লব্ধি আর সোজাসুজি যেহেতু অপর পারে পৌঁছাবে, সুতরাং এই স্রোতের সাথে সোজাসুজি অপর পারে যাইতে এই কোণের মানটা হবে কত? 90 ডিগ্রি। তার মানে স্রোত এবং লব্ধি বেগের মধ্যবর্তী কোণ আমরা ধরলাম কত? থিটা, সেটা কত কি 90 ডিগ্রি। কথা ক্লিয়ার? আচ্ছা আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে যে কইছে আলফা কোণের মান কত। এখানে আলফা কোণটা কি, এখানে আলফা কোণটা মূলত হইতেছে কি, তোমরা ভালো করে কোশ্চেনটা দেখলে বুঝতে পারবা। এই হচ্ছে আমাদের প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমাদের স্রোত এবং আমরা যে কোণে নৌকাটা চালাবো অর্থাৎ নৌকার বেগের মধ্যবর্তী কোণ, সেটা হচ্ছে কি আমাদের আলফা, অর্থাৎ স্রোত ও নৌকার স্রোতের বেগ ও নৌকার বেগ, সমস্যা নেই, এভাবে আরো ভালো করে লিখলে হয়। স্রোতের বেগ, অথবা আমি ওইটাই লিখলাম, স্রোত ও নৌকার বেগের, এটা সবাই ভেক্টর, এর জন্য এদের নির্দিষ্ট কোণে ক্রিয়া করবে, মধ্যবর্তী কোণ আলফা ইকুয়াল টু হোয়াট? সবাই ব্যাপারটা বুঝতে পারছো? স্রোতের বেগ ধরছি ইউ, নৌকার বেগ ধরছি ভি, স্রোত এবং লব্ধি বেগের মধ্যবর্তী কোণের মান ধরছি আমরা থিটা, স্রোত এবং অর্থাৎ স্রোতের বেগ ও নৌকার বেগের মধ্যবর্তী কোণের মান ধরছি কত? আমাদের আলফা। প্রশ্ন আমাদের আলফা মানে কি করতে বলছে? বের করতে বলছে।
সবাই ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখানে কি লিখবো? আমরা জানি সেটা কি tan থিটা ইজ ইকুয়াল, tan থিটা নিচে কেন? tan থিটাটা হইছে কোন থিটাটা, অর্থাৎ স্রোতের সাথে লব্ধির যে কোণ উৎপন্ন করে, অর্থাৎ লব্ধির দিক। তোমরা ভালো করে পড়ছো, লব্ধির দিক। এটা এই থিটাটা কি হইছে? লব্ধির দিক বলতে বোঝায় অর্থাৎ লব্ধিটা যে কোনো একটা ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে যাবে সেটা হইতেছে কি আমাদের লব্ধির দিক। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে আমাদের tan থিটা ইকুয়াল টু কত হবে? tan থিটা ইকুয়াল টু হবে just a minute। আচ্ছা, tan থিটা ইকুয়াল টু আমাদের হবে, আমরা ভালো করে জানি tan থিটা হইতেছে কি এই লব্ধিটা আর এই স্রোতটার মধ্যবর্তী কোণের মান tan থিটা, সেটা হইতেছে কি আমাদের থিটা, অর্থাৎ লব্ধিটার দিক। লব্ধিটার দিক মানে হচ্ছে লব্ধিটা কত ডিগ্রি কোণে, মনে করবা কি যে কোনো একটা কি বলে অক্ষ বরাবর যে গেছে তোমরা তার সাথে নিবা। লব্ধির কোণটা তোমরা ভালো করে জানো, লব্ধির যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা আমরা যে কোনো একটা অক্ষ বরাবর, যে কোনো একটা মানে কি বলে অক্ষ বরাবর যে ভেক্টরটা ক্রিয়া করে আমরা তার সাথে নিই। তাহলে আমাদের tan থিটা ইকুয়াল টু কত হবে? আমাদের এই tan থিটা ইকুয়াল টু কি sin আলফা বাই cos আলফা, অর্থাৎ sin থিটা বাই cos থিটা ওইটাই আর কি। তো সাইনটা উপরে cosটা নিচে। আচ্ছা, এই কোণটা আমি যার সাথে ধরবো তারে আলাদা রাখবো, যার সাথে কোণ তারে নিচে আলাদা রাখতে হবে, এটা সূত্র। যার সাথে কোণ তারে নিচে আলাদা রাখবো, অর্থাৎ আমরা লিখব কি এখানে u। কোণটা আমরা কার সাথে ধরছি? স্রোতের সাথে। লব্ধির বেগটা আমরা কার সাথে ধরছি? লব্ধির বেগের স্রোত এবং লব্ধি বেগের মধ্যবর্তী কোণ ধরছি আমরা থিটা। তার মানে এই থিটাটা কার সাথে উৎপন্ন হয়েছে? স্রোতের বেগের সাথে। তার মানে স্রোতের বেগের মানটা আমরা কি করব? আলাদা রাখবো। স্রোতের বেগের মানটা আমরা কি করব? আলাদা রাখবো, ঠিক আছে। আর যার সাথে কোণ নাই, অর্থাৎ যার সাথে আমি কোণ ধরি নাই, সাইনের আগে সেটা, কজের আগে সেটা। কথা ক্লিয়ার? আমি তোমাদেরকে আবারও একটু বলি, tan এর পরে আমি বসেছি থিটা, আর এখানে আমি কি বসেছি tan থিটা ইকুয়াল টু অর্থাৎ লব্ধির মধ্যবর্তী কোণের মানটা, এই 90 ডিগ্রি কোণের মানটা, এটা আমরা কি ধরছি থিটা। থিটা ইকুয়াল টু উপরে আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি sin বাই cos, অর্থাৎ উপরে sin থিটা হলে sin বসবে, নিচে কি বসবে cos। আর যার সাথে আমি এই লব্ধির কোণটা ধরছি, লব্ধির কোণটা ধরছি আমরা কার সাথে? লব্ধি বেগের মধ্যবর্তী কোণ ধরছি আমরা কার সাথে? স্রোতের সাথে। কার সাথে? স্রোতের সাথে। তার মানে স্রোতের যে বেগটা হবে ওইটাকে আমরা আলাদা রেখে দেব। আর নৌকার যে বেগ থাকবে, অর্থাৎ অপর যে বেগটা থাকবে বা অপর যে ভেক্টরটা থাকবে তারে আমরা কি সাইনের সাথে গুণ করে দেব, কজের সাথে গুণ করে দেব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এটার থেকে আমরা কার মানটা বের করব? আলফা মানটা বের করব। তো আমি যদি এখন মান বসাই বা tan থিটা, তার মানে কত? tan 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু v। v এর মান কত? v এর মান হইতেছে 10, তারপর sin আলফা u। u এর মান কত? u এর মান হইতেছে 5 প্লাস 10 cos আলফা। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এরপর যদি আমি লিখি বা tan 90 ডিগ্রির মান কত? 1/0। তোমরা tan 90 ডিগ্রির মানটা 1/0 মনে রাখবা। ইনফিনিটি মনে রাখলে আসলে এটা মনে রাখাটা বা অসংখ্যিত মনে রাখলে একটু ঝামেলা, কারণ আমরা যে কোনো সংখ্যারে মনে করো 2 এর যদি আমি 0 দিয়ে ভাগ করি সেটা অসংখ্যায়িত, আবার যদি আমি 5 এরও 0 দিয়ে ভাগ করি সেটা অসংখ্যায়িত। কিন্তু আসলে আমরা জানি tan থিটা ইকুয়াল টু কি sin থিটা বাই cos থিটা, অর্থাৎ tan 90 ডিগ্রি ইকুয়াল টু কত? sin 90 ডিভাইডেড বাই cos 90। তো এখন sin 90 এর মান কত? 1, cos 90 এর মান কত? 0। তো তোমরা এখানে
ওই tan θ ইকুয়াল টু অসংজ্ঞায়িত মনে রাখার চেয়ে 1/0 যে তোমরা মনে না রাখো অর্থাৎ এটা আসলে কিভাবে আসছে তখন একটু তোমরা এই জায়গায় ঝামেলা পড়ে যাবে। তোমরা কি আমার কথাটা বুঝতে পারছো? আমি বলছি যে tan θ ইকুয়াল টু আমরা জানি কি আমাদের 90 তে লেখা ছিল অসংজ্ঞায়িত। হ্যাঁ অসংজ্ঞায়িত, ঠিক আছে। অসংজ্ঞায়িত তোমরা মনে রাখবা, কিন্তু অসংজ্ঞায়িতর ফরমেশনের কোনো কি নেই, অভাব নাই। এই ভগ্নাংশটা তুমি অনেক ভাবে হইতে পারে, কিন্তু তোমরা tan θ এর মানটা আসলে কত মনে রাখবা? tan θ অর্থাৎ tan 90 এর মানটা তোমরা মনে রাখবা 1/0, কারণ tan θ ইকুয়াল টু কি sin θ বাই cos θ, তার মানে tan 90 ইকুয়াল টু কত sin 90 বাই cos 90। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? আবার আমরা একটা জিনিস জানি, সেটা হলো কত 1/0 ইকুয়াল টু কত, মনে করো অসংজ্ঞায়িত, তার মানে 1/অসংজ্ঞায়িত ইকুয়াল টু কত 0, অর্থাৎ এইটার এইদিকে আনছি এইটার ওইদিকে নিয়ে গেছি। কথাটা কি বুঝতে পারছো? অর্থাৎ 1/0 ইকুয়াল যদি অসংজ্ঞায়িত হয়, তার মানে 1/অসংজ্ঞায়িত ইকুয়াল টু কত হবে 0 হবে। এগুলো ম্যাথমেটিক্সের আলোচনা, তো ওগুলো অত ডিটেইলস আমার দরকার নেই। তোমরা tan 90 ইকুয়াল টু কত মনে রাখবা 1/0। শুধু অসংজ্ঞায়িত মনে রাখলে এখানে অনেকগুলি টাইপ চলে আসে। কথা কি বুঝতে পারছো? tan 90 ইকুয়াল টু অসংজ্ঞায়িত, ঠিক আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তোমরা আসলে tan θ টা কোথা থেকে আসছে, sin θ বাই cos θ থেকে আসছে, সেটা মনে রাখলে আমাদের জন্য কি হবে, বেটার হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে 1/0 ইকুয়াল টু কত হবে 10 sin alpha divided by 5 plus 10 cos alpha। সবার ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন লিখি, এটা যদি আমি উপরে লিখি তখন কত আসে সবাই দেখো। আমি কিন্তু তোমাদেরকে অ্যানসার আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে কত 120 ডিগ্রি। তো এখানে আমি পরে লিখতে পারি কত বা দিয়া, বা এরকম কোণা কোণা আর গুণ করলে সেটা হবে 5 plus 10 cos alpha is equal to 1 into the equal, sorry 0 into something is equal to কত 0, বা আমাদের কার মান দরকার আলফার মান। ওকে, তাহলে 10 cos alpha equal to -5, বা cos alpha is equal to -5/10, বা cos alpha equal to -1/2 হাফ। তো cos কত ডিগ্রি মান হাফ, এটা আমরা ভালো করে জানি। cos alpha is equal to cos 120 ডিগ্রি, অতএব alpha is equal to 120 ডিগ্রি। তাহলে আমরা এখন কি বলবো? আমরা এখন বলবো যে আলফা কোণের মান 120 ডিগ্রি হলে, অর্থাৎ আমি এইভাবে লিখব, আমাদের প্রশ্ন বলছে যে আলফা কোণের মান কত হলে একমমাঝি সোজাসুজি নদীর অপর পারে পৌঁছাবে। এখন আমরা লিখব যে আলফা কোণের মান 120 ডিগ্রি হলে একমমাঝি, এখানে আমাদের দুইজন মাঝির কথা বলছে, তো প্রথম মাঝির কি হবে সেটা, একমমাঝি সোজাসুজি অপর পারে পৌঁছাবে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? এখানে জটিল কিছুই নেই, এইভাবে আমরা নদী নৌকার অঙ্কগুলি করে ফেলব, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমি এটা আমরা করছি মূলত ঢাকা বোর্ডের গ, একের গ, ঢাকা বোর্ড 2021 এর একের গ। এখন আমরা করব তারপর একটা, অর্থাৎ একের গ। খুবই সিম্পল অঙ্ক, কোনো ঝামেলা নাই, সবাই একটু মনোযোগ দিলে পারবে। আচ্ছা, আমাদের এখানে ছিল গটা, যে কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কোন মাঝি আগে পৌঁছাতে পারবে? একজন মাঝি গেছে তোমার এই বরাবর, নৌকার থেকে এই দূরত্বটা কত? আচ্ছা, আমি একটু আপনাদের আগে বুঝাই, সবাই অ্যাটেনশন দাও। এই হইতেছে আমাদের এ, আর হইতেছে আমাদের এই। তো এখান থেকে দূরত্বটা কত? এখান থেকে দূরত্বটা তোমার দেওয়া আছে 10 কিলোমিটার। ওকে, আর এখানে দুইটা ভেক্টর ক্রিয়া করতেছে, একটা হইতেছে স্রোত এই বরাবর, এটার মান কত 5 কিলোমিটার পার আওয়ার,
এটার মান কত, এই বরাবর যাইতেছে, এটার মান কত 10 কিলোমিটার পার আওয়ার। আর এই কোণের মান কত, না সরি এইটাই বরাবর গেছে, এই কোণটার মান কত, এই কোণটার মান 90 ডিগ্রি, এই কোণটার মান কত 90 ডিগ্রি। আর এই কোণটার মান কত দেওয়া আছে, এই কোণটার মান দেওয়া আছে আলফা। তো আলফার মান তো আমরা গ থেকে বের করছি, যাই হোক এখানে কোনো সমস্যা নেই, আমরা এমনিতেই করতে পারবো। এটার আলফার মান আমরা কত পাইছিলাম, গ থেকে বের করছি, আলফার মান কত 120 ডিগ্রি। কথা ক্লিয়ার? এখন তোমায় বলছে কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাবে, কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাবে। তো আগে পৌঁছাক পরে পৌঁছাক, তার মানে আমাদের কি বের করতে বলছে, সময় বের করতে বলছে। কি বের করতে বলছে, সময় বের করতে বলছে। তো আমি তোমাদেরকে এখানে একটা সূত্র বলি, তোমরা জাস্ট ওই সূত্রটা মনে রাখবা, তাহলে আর তোমাদের এই অপর পারে কে আগে যাবে এই টেপ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। সবাই কি কথাটা বুঝতে পারছো? অর্থাৎ অপর পারে কে আগে যাবে এই টাইপ নিয়ে আর তোমাদের কোনো ঝামেলা হবে নয়াকার না। সেটা হইতেছে কি, সবাই একটু খেয়াল করো, অর্থাৎ অপর পারে পৌঁছানোর সময় তোমরা একটু সূত্রটা আগে লিখে নাও সুন্দর করে। সেটা হচ্ছে t is equal to d by v sin alpha। আর কিছু মনে রাখার দরকার নেই, t is equal to d by v sin alpha। এখন তোমাদের দরকার কোনটা কি, লেখা নাও সুন্দর মতো। এখানে d equal to কি, নদীর প্রস্থ, ঠিক আছে? এখানে d equal to কি, নদীর প্রস্থ। আর v equal to কি, v equal to হচ্ছে নৌকার বেগ। আলফা ইকুয়াল টু কি, আলফা ইকুয়াল টু হচ্ছে নৌকা ও স্রোতের মধ্যবর্তী কোণের মান। ক্লিয়ার? আর টি হইতেছে কি, টি হইতেছে অপর পারে, অর্থাৎ নৌকার প্রস্থটা। অর্থাৎ এইখান থেকে আমি যদি একটা নৌকা নির্দিষ্ট বেগ নিয়ে স্রোতের সাথে আলফা কোণে চললা, কতটুকু সময় এখানে পৌঁছাইবো, কতটুকু সময় পরে সেই জায়গায় যাবে, সেই টিটা। অর্থাৎ অপর পারে পৌঁছানোর সময়। সবার ক্লিয়ার? এক সূত্র অঙ্ক পার, নদী পার হয়ে দেব, সেটা কি t is equal to d by v sin alpha। d হইতেছে কি, নদীর প্রস্থ, অর্থাৎ নদীটা এখান থেকে কতটুকু প্রস্থ নদীর, সেটা হচ্ছে 10 কিলোমিটার। এটা কার মান, d এর মান। v হইতেছে কি, v হইতেছে নৌকার বেগ, নৌকাটা কত বেগে চলছিল 10 কিলোমিটার পার আওয়ার বেগে। আর আলফা কি, আলফা হইতেছে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণের মান। তোমরা একটু আগে শিখছো, অর্থাৎ এই বরাবর আর এই বরাবর যে কোণটা গেছে ওই কোণটার মান। আর কিছু তোমাদের দরকার নাই, অপর পারে যাওয়া অপর পারে পৌঁছানোর সময় বের করার জন্য তোমাদের আর কিছুই দরকার নেই। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন এটা এই অঙ্কটা একটু আগাই। সবাই অ্যাটেনশন করো, এখন আমি এখানে মানগুলি বসাবো। এখানে আমি প্রথমে লিখি, কি লিখবো, সেটা লিখবো কি, একম মাঝির ক্ষেত্রে, প্রথম মাঝির ক্ষেত্রে। প্রশ্ন বলছে না যে কোন মাঝি আগে পৌঁছাতে। আচ্ছা, তাহলে যদি আমরা লিখি প্রথম মাঝির ক্ষেত্রে, আমি এখানে গ নিয়ে আলোচনা করতেছি, গ, প্রথম মাঝির ক্ষেত্রে। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম যে অঙ্কটা কোথা থেকে আসে, এটা একটা রিপিট কোশ্চেন। এই কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 2019 সালে আসছিল, সেই টাইপের কুমিল্লা বোর্ড 2019। তোমরা বাসায় যা মিলিয়ে নিবা, কুমিল্লা বোর্ড 2019 এ ঠিক এই টাইপের একটা অঙ্ক আসছিল। ঠিক আছে, গটা না, গটা মূলত সেম, মানে যে গটা আমি করতেছি এটা কুমিল্লা বোর্ড 19 সালে, চিত্র সবকিছু, হয়তো মানগুলি একটু চেঞ্জ আছে, কিন্তু তোমার অঙ্কের টাইপ কি সেম। এটা কত সালে, কুমিল্লা বোর্ড 2019 সালে যে অঙ্কটা আসছিল ঠিক ওই টাইপের। তো আমরা এখন লিখলাম প্রথম মাঝির ক্ষেত্রে। কোন মাঝির ক্ষেত্রে, প্রথম মাঝির ক্ষেত্রে। প্রথম মাঝির ক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, অপর পারে পৌঁছানোর সময়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন দেখি এখানে টার্মগুলি কি দেওয়া আছে, d ইকুয়াল টু কত, অর্থাৎ নদীর প্রস্থ কত কিলোমিটার, 1 কিলোমিটার। আচ্ছা, v ইকুয়াল টু কত, v হচ্ছে আমাদের নৌকার বেগ, আমি টার্মগুলি আর লিখলাম না। v
ভি হইতেছে কি নৌকা বেগ, সেটা কত 10 কিলোমিটার পার আওয়ার। তোমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এককগুলো কিন্তু সেম থাকতে হবে। এটা কিলোমিটার, এর জন্য আমি এটা নিয়েছি কিলোমিটার পার আওয়ার। আর আলফা ইকুয়াল টু কত, নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 120 ডিগ্রি। কোথা থেকে পাইছি, গ হতে প্রাপ্ত। প্রয়োজনে লিখে দিতে পারো গ হতে প্রাপ্ত। কথা ক্লিয়ার? আমাদের বের করতে হবে টি, অর্থাৎ অপর পারে পৌঁছানোর সময়। টি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমরা ধরি টি1 ধরি। কত ধরি, টি1। প্রথম মাসের ক্ষেত্রে আমরা জানি অপর পারে পৌঁছানোর সময় টি1 ইজ ইকুয়াল টু কত হবে, একদম সোজা ডি বাই ভি সাইন কত আলফা। তাহলে ডি এর মান কত 1, ভি এর মান কত 10, সাইন কত ডিগ্রি, সাইন 120। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের এখানে কত আসবে, 1/10 ইনটু সাইন 120 ডিগ্রি। সাইন 120 ডিগ্রি ইকুয়াল কত, সাইন 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু কত, cos থিটা। আচ্ছা আমি ক্যালকুলেশন করে লিখতেছি, সেটা হইতেছে কত 10 ইনটু, আমি একসাথে লিখে দেই 10 ইনটু sin 120 120 ইজ ইকুয়াল টু 1 বাই, আমি যদি মানটা বসাই দিই 8.66। ঠিক আছে? তো আমি এরপরে লাইনে কি লিখতে পারি, বা আচ্ছা আমি উপরে লিখি 1/8.66 ইজ ইকুয়াল টু, এটা হবে অর্থাৎ আমাদের টি1 ইকুয়াল 0.115 আওয়ার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কার মান, এটা হচ্ছে অর্থাৎ প্রথম মাঝি 0.115 ঘন্টা পরে অপর পারে পৌঁছায়। সবার ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা কি করব, এরপর আমরা লিখব দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। সবাই প্রয়োজন আরেকবার দেখো, এখানে ডি কত 1 কিলোমিটার 1 লিখছি, ভি এর মান কত 10 কিলোমিটার, সেটা আমরা sin 120 ডিগ্রি দ্বারা গুণ করছি, যা আসছে তা, আর 1/120 ডিগ্রি মান বসাইছি। মান বসানোর পরে আর 1 দিয়ে ভাগ করার পরে আমরা এই মানটা পাইছি। সবার ক্লিয়ার? আচ্ছা এরপর আমরা লিখব কি, এরপর আমরা লিখব দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। এরপর আমরা লিখব, আমাদেরকে কি বলছে, দ্বিতীয় মাঝি। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে কি করছে, তো আমরা এখানে কিছুই করব না, সবকিছু ঠিক থাকবে। এটা আমরা লিখব কত, T2। আর তখন আমাদের আলফা মানটা কত হবে, সবাই একটু খেয়াল করো। দ্বিতীয় মাঝির প্রশ্ন কি বলছে, সবাই প্রশ্নটা দেখলে বুঝতে পারবা। বলছে দ্বিতীয় মাঝি 10 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে লম্বভাবে পার হতে যাত্রা শুরু করলো। অর্থাৎ দ্বিতীয় মাঝি গেছে কোন বরাবর, দ্বিতীয় মাঝি গেছে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ এই বরাবর। দ্বিতীয় মাঝি স্রোতের সাথে কি করছে, দ্বিতীয় মাঝি স্রোতের সাথে লম্বভাবে, দ্বিতীয় মাঝি এই আছে স্রোতের সাথে কি লম্ব, তার মানে স্রোতের সাথে যদি আমরা লম্বভাবে যাই, এই বরাবর যদি স্রোত যায়, লম্বভাবে গেলে কোন বরাবর, এই বরাবর। অর্থাৎ স্রোতের সাথে সে কত ডিগ্রি কোণে গেছে, 90 ডিগ্রি কোণে। সবাই বুঝছো না? দ্বিতীয় মাঝি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে গেছে। কত ডিগ্রি কোণে গেছে, 90 ডিগ্রি কোণে। কারণ প্রশ্ন বলছে যে দ্বিতীয় মাঝি স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে যায়, তার মানে এখানে আলফার মান কত ডিগ্রি, আলফার মান হবে 90 ডিগ্রি। সবার ক্লিয়ার? আচ্ছা তো আমরা লিখি দ্বিতীয় মাঝির ক্ষেত্রে, T2 তো আমরা বলছি, সেটা হইতেছে কি অপর পারে পৌঁছানোর সময়। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমরা কি লিখব, আমরা জানি, সেটা তোমরা লিখে দিও। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে আমি আর বাড়াইলাম না, আমি তো একবার বুঝিয়ে দিছি। সেটা হইতেছে কি আমাদের T2 ইজ ইকুয়াল টু কত হবে, তোমরা আগে একটা আলফা নিয়ে এটা আলফা 2 তাও ধরতে পারো, তাতে কোনো সমস্যা নাই। d বাই v sin আলফা। ঠিক আছে? অথবা মনে করো আলফা 1 আলফা 2 থাক, প্রয়োজন নেই। আমরা মান বসাই দিই, v এর মান কত 1, এটা কত 10, sin কত ডিগ্রি, আলফা মান কত 90, sin 90 ডিগ্রি মান কত 1,
অর্থাৎ 1/10 ইকুয়াল টু কত 0.1 আওয়ার। এখন দেখো তোমার কি প্রশ্ন কি বলছে, বলছে কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবে, কোন মাঝি নদীর অপর পারে আগে পৌঁছাতে পারবো। প্রথম মাঝি নদীর অপর পারে যেতে সময় লাগছে 0.115 আওয়ার, দ্বিতীয় মাঝির সময় লাগছে 0.1 আওয়ার। তাহলে আগে কে যাবে, প্রথম মাঝি না দ্বিতীয় মাঝি? অবশ্যই দ্বিতীয় মাঝি, কারণ সে তার সময়টা কি লাগছে প্রথম মাঝির তুলনায় কম লাগছে। আগে ছিল 0.115 কিন্তু দ্বিতীয় মাঝে লাগছে 0.1, তার মানে সময় কম লাগছে কার, দ্বিতীয় মাঝে। তার মানে আমরা এখানে কি লিখবো, কোন মাঝি আগে অপর পারে পৌঁছাবে, আমরা লিখব যে দ্বিতীয় মাঝি আগে অপর পারে পৌঁছাবে। অর্থাৎ এটার অ্যানসারটা হবে কি দ্বিতীয় মাঝি আগে অপর পারে পৌঁছাবে। অ্যানসারটা হবে দ্বিতীয় মাঝি আগে অপর পারে পৌঁছাবে। কারণটা কি, কারণটা সোজা, সেটা আমরা কি জানি, T1 এর মান T2 এর চেয়ে বড়, অর্থাৎ T2 এর মান ছোট, অর্থাৎ দ্বিতীয় মাঝি কম সময়ে অপর পারে চলে যাবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো ঝামেলা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাও। আমরা এখন পরের টপিকসে যাব। এই নিয়মে তোমরা সবগুলো অঙ্ক মোটামুটি করতে পারবা, তোমাদের কোনো কি হবে না, ঝামেলা হবে না।